শিশুর আগমন মানেই আনন্দ, আশীর্বাদ আর প্রার্থনা। আর সেই প্রার্থনার অংশ হিসাবেই হাজং সমাজে পালিত হয় এক প্রাচীন ঐতিহ্য ময়লাদেব পূজা। শতাব্দীর পর শতাব্দী ধরে হাজংরা নবজাতকের মঙ্গল ও সুরক্ষা কামনায় এই পূজা পালন করে আসছে। আজও তারা এই ঐতিহ্য ধরে রেখেছে শিশুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে। বিশ্বাস করা হয়, শিশু যখন অতিরিক্ত কান্না করে বা মাতৃদুগ্ধ গ্রহণ করতে পারে না, তখন হাজংরা বলে ময়লা লাগিছে, অর্থাৎ শিশুর উপর অশুভ প্রভাব পড়েছে। তখনই নবজাতকের পরিবার মানত করে আয়োজন করে ময়লাদেব পূজা, যা হাজং সংস্কৃতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি আচার। এই পূজা সাধারণত বাড়ির আঙিনায় নয়, বরং দূরের কোনো ফাঁকা মাঠে বা নির্জন স্থানে সম্পন্ন করা হয়। পুজোর উপকরণ হিসাবে তৈরি করা হয় কয়েক জোড়া মাটির হাতি, ঘোড়া, ময়ূর, মহিষ ইত্যাদি। আর প্রসাদ হিসাবে দেওয়া হয় আতপ চাল ও কলা। পূজারীর মতে পূজার শুরুতেই পান ও সুপারি দিয়ে ময়লাদেবকে আমন্ত্রণ জানানো হয়। এরপর ধূপধুনো জ্বালিয়ে প্রার্থনা করে ময়লাদেবের উদ্দেশ্যে একটি হাঁস বলি প্রদান করা হয়। পুজো শেষে সবাই প্রণাম করে বাড়ি ফিরে আসে। তবে রয়েছে একটি কঠোর নিয়ম, বাড়ি ফেরার পথে নবজাতকের মা পিছনে ফিরে তাকাতে পারবেন না, এমনকি কারোর সাথে কথা বলতে পারবেন না। এইভাবেই হাজং সমাজে আজও টিকে আছে শতবর্ষের ঐতিহ্য সেই ময়লাদেব পূজা, যা নবজাতকের মঙ্গল, সুস্থতা ও আশীর্বাদের প্রতীক হিসাবে প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষিত হয়ে আসছে।